হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু সত্যি বলতে আজকে আমার মনটা ভীষণ খারাপ। কারণটা তোমরা অবশ্যই জানতে পারবে, হয়তো অনেকেই হয়তো কারণটা জানো। বাট বেশি রাখাঢাপা করব না, আমি বলেই ফেলি কথাটা। তোমরা হয়তো ইউটিউবার আলপনা রুবি চ্যানেলটা অনেকেই জানো। কিপ্টে শাশুড়ি বৌমার যে চ্যানেল একটা ছিল আমাদের, আমরা অনেকেই হয়তো চ্যানেলটা দেখতাম, সবসময় আমাদেরকে হাসাতো। আজকে সেই আলপনা দিদি আর নেই আমাদের মধ্যে। খুব খুব খারাপ লাগছে যখনই খবরটা পেয়েছি, যখনই খবরটা জেনেছি। সত্যি খুব খারাপ লাগছে যে এত সংগ্রাম করে, এত কিছু করে যখন একটু সুখের মুখ দেখলো, ঠিক তখনই নাকি দিদিটার জীবনটা কেড়ে নিল ভগবান। এত কৃষ্ণের ভক্ত, এত ভগবানকে সেবা করত, এত কিছু করে আজকে সামান্য এইটুকু একটা রোগের জন্য, মানে সেম জিনিসটা আমারও হয়েছিল। আমারও গলব্লাডার স্টোন ছিল। গলব্লাডার স্টোন থেকে আমারও জন্ডিস হয়েছিল, আমারও রক্তের অভাব ছিল, অ্যানিমিয়া আমারও ছিল। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমিও সব কিছু রিকভার করে বেঁচে উঠেছি। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা ছিল, আমারও মরণ বাঁচন সমস্যা হয়েছিল। কিন্তু হয়তো ঠিকমতো ট্রিটমেন্টটা হলো না, বা হয়তো ডাক্তারের গাফিলতিতেই হয়তো আজকে একটা এই ছোট্ট জীবন চলে গেল। মেয়েটার তো খুবই অল্প বয়স। সত্যি খুব খারাপ লাগছে আলপনা দিদির জন্য। তোমরা হয়তো অনেকেই তার চ্যানেলটা দেখেছো, অনেকেই হয়তো তার মানে সবসময় আমাদেরকে হাসিয়ে গেছে। তার মা এবং সে দুজনেই সবসময় হাসিয়ে গেছে আমাদেরকে। এত খারাপ লাগছে যে তোমাদের সাথে আমি কিভাবে শেয়ার করব আমি মানে বুঝে উঠতে পারছি না। এত খারাপ লাগছে, মনটা আজকে সকাল থেকে এতটাই খারাপ যে আমি এই ব্লগটা না করে পারলাম না তোমাদের সাথে শেয়ার করে। মানে আমি তোমাদের সাথে বলছি, আমার নিজেরই গলাটা ভারী হয়ে আসছে। আমি ভাবতে পারছি না যে আলপনা দিদি আর আমাদের মধ্যে, সত্যি কিছুতেই ভাবতে পারছি না যে আলপনা দিদি আর আমাদের মধ্যে নেই। তবুও বলবো যে আলপনা দিদি যেখানেই থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। পরজন্মে যেন সে সত্যি এরকম কষ্ট করে যাতে তাকে জীবনযাপন না করতে হয়। আরও একটা কথা, হয়তো আমি জানি না, আমার সাথে সবাই হয়তো সহমত হবে না, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। ইউটিউব যে প্ল্যাটফর্ম, সেটা কি সবার জন্য নয়? যখনই দেখছি ইউটিউবে কেউ একটু প্রতিষ্ঠিত হচ্ছে, তখনই তার ভগবান জীবনটা কেড়ে নিচ্ছে, বা কোনো না কোনো বিপদ তার পরিবারের মধ্যে দিয়ে চলে আসছে। জানি না, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। এটা কিন্তু সবাই হয়তো আমার সাথে সহমত হবে না, কিন্তু এটা আমার মনে হলো। দেখো, এনবি ব্লগ যারা দেখেছো, নিবেদিতা দি যখন কষ্ট করে নিবেদিতা দি যখন দাঁড়ালো, ঠিক সেই সময় নিবেদিতা দিকেও ভগবান আমাদের মধ্যে থেকে কেড়ে নিল। তারপর এই আলপনাদিরও সেম জিনিস হলো। এরপর আরও ছোটো ছোটো ঘটনা আমরা দেখেছি। হ্যাঁ, আমরা অনেকবার দেখেছি, অনেক কিছু ঘটনা থেকেই আজকে আমি কথাটা বললাম। ইউটিউব কি সবাইকে শ্যুট করছে না? যখনই মানুষ একটু দাঁড়াচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে, তখনই কি ভগবান তাদের সাথে এই জিনিসগুলো করছে? আমি জানি না, হয়তো আমি কথাটা ভুল বললাম, জানি না। তবুও বলবো যে আলপনা দিদি যেখানেই থাকুক, ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। আজ এই পর্যন্তই, এইটুকুই বলার ছিল তোমাদের সাথে, এটুকুই শেয়ার করার ছিল। তোমরা যারা যারা তাকে চেনো, হয়তো এতক্ষণে সবাই খবরটা পেয়ে গেছো। তো তার আত্মার শান্তি কামনা করো, এটুকুই বলবো।